ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি, ওর বৌমার সঙ্গে ঘুরতে গেছে, আর মেয়েও আছে, ঘরে আছে, টিভি দেখছে। তো এখন ঘরটা একটু বিছানাটা তুলে নেব। আর হচ্ছে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে কী কী রয়েছে, ড্রেসিং টেবিলে কী কী রয়েছে, এটা আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকে সবাই আমার ভিডিওটা। যখন 22 দিন বয়স ছিল সেদিনের ছবি। এখানে রয়েছে গৌর নিতাইয়ের কৃষ্ণনগর থেকে শাশুড়ি মা এনেছিলেন। আর এখানে রয়েছে আমাদের আগে একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে লক্ষ্মী আর গণেশের মূর্তি ছিল, এটা হচ্ছে ধাতুর। আর এই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরটা। আর এই যে এখানে একটা গণেশের, এটা পাশের বাড়ির একটা পাশের বাড়ির মেয়েটা আর কি দিদি হয় আমার ছেলেকে এনে দিয়েছিল। এটাও কৃষ্ণনগর থেকেই। আর এই যে গোপাল ঠাকুরটা কৃষ্ণনগরের। সব আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড এটা রেখেছিল, এই শোকেসের মধ্যে সাজানো ছিল। আর তারপরে আমি এটা ড্রেসিংয়ে ট্রান্সফার করেছি। তো এগুলো এখন উপরে তুলে নেব। হচ্ছে যত এরকম শোপিসগুলো আছে সব উপরে রাখবো। এইটা হচ্ছে আমার মেয়ের 8 দিন বয়সের ছবি, যখন হসপিটালে ছিল। 8 দিন বয়সের এই ছবিটা। প্রথম তাকে এই যে কটা জিনিস রেখেছি, এবার দ্বিতীয় তাকে কী কী রাখা যায় দেখা যাক। জগন্নাথের বিগ্রহ দুটো এখানে রেখেছি। এগুলো সব কালীঘাটের থেকে অনেকগুলো এনেছিলাম, কালীঘাটে গিয়েছিলাম তখন এই ছবিগুলো এনেছিলাম। নেল পালিশ, পারফিউম থেকে শুরু করে তেল, ক্লিনজার, টোনার, ক্রিম, এগুলো সব এখানে রাখলাম। ক্রিমটা এখানে। তো চলো, এইভাবে আমি গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটা। আমার ড্রেসিং টেবিলের মধ্যে সামান্য জিনিসগুলোই থাকে। চিরুনি আরও দুটো রয়েছে, আমার ছেলে যে কোথায় রেখেছে। ড্রেসিং টেবিল সামনে কোনো সময় যদি অসাবধানতায় কোনো ভুল করে ও ড্রেসিং টেবিলের সামনে চিরুনিটা রাখা হয় যে এখানে, তো এখান থেকে নিয়ে কোথায় ফেলে দেয়। ওর এখন ফেলানোই কাজ। তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলে এই সামান্য জিনিসগুলোই রয়েছে, বেশি কিছু নেই, কিন্তু এই সামান্য কিছু জিনিস রয়েছে। যেহেতু আমি অত মেকআপ করি না, মেকআপের কোনো জিনিস আমার কাছে নেই। যদি কোনো সময় কোনো অকেশনে সাজি, তো বোনের থেকে একটু মেকআপ নিয়ে নিই। তো এই হচ্ছে